বন্ধুরা, এই বাকি ডিমের কুসুম অনেকটা ছিল, সেইটা দিয়ে এবার এই পুরটাকে মেখে ছোট ছোট মানে এগ পটেটো বল তৈরি করব। একটু পুরটাকে হাত দিয়ে রেডি করে নেব, তারপরে বলগুলো বানাবো। এই যে বল তৈরি করে নিয়েছি, এবার এটাকে একবার কোট করব বিস্কুটের গুঁড়ো দিয়ে। এগুলো প্রত্যেকটা একবার করে আগে কোট করে নেব। লঙ্কাটা খুলে পড়ে যাচ্ছে, কেটে কেটে দিয়েছি তো ওই জন্যই অনেকে লঙ্কা বেটে নেয় এই সমস্যার কারণে। আর এইটা একটা বড় ডিমের ডেভিল তৈরি করেছি, এটার মধ্যে পুরো একটা আধখানা ডিম আছে, একটু বড় করে তৈরি করেছি। এটা কোট করে নেব, নিয়ে এবার ডিমের গোলাতে দেব। এই ডিমের গোলার মধ্যে একটু কোট করে নেব, নিয়ে আবার এর মধ্যে কোট করব। ডিমের গোলায় কোট করলে খেতে বেশি ভালো হয়। কর্নফ্লাওয়ারটা নিরামিষ চপের জন্য, ভেজিটেবিল চপের জন্য ঠিক আছে, তবে ডিম দিয়ে কোট করলে খেতে বেশি টেস্ট হয়। এইভাবে প্রত্যেকটা করে নেব। এই যে সব কটা মোটামুটি হয়ে গেছে, এবার তেলে ছাড়ব। এই কটা ভেজে নিই, তারপরে বাকিগুলো ভাজবো। একটু তেল এটা বাড়িয়ে নিই, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, সব তৈরি হয়ে গেছে। এবার এটা স্যালাড তৈরি করে শসা পেঁয়াজ দিয়ে আর তার সাথে একটু টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ খেতে লাগে। আমার সবথেকে এই চপটা পছন্দ হয়েছে, এই চপটা আমার সবথেকে পছন্দ হয়েছে। এইটা একদম প্রথমবার করেছিলাম, এই একটু খুন্তি মানে ছান্তাটার খোঁচা লেগে ডিমের পুরটা একটু বাইরে বেরিয়ে গেছে, আসলে এটা একটু গন্ডগোল হয়েছে। যাই হোক,